নমস্কার, আমি জিনিয়া, আমার মা মৌসুমী। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটা অন্য ধরনের ভিডিও, একটা শ্রুতি নাটক। আজ আমরা মা মেয়ে নই, আজ আমরা শাশুড়ি আর বৌমা। শুরু করছি আপনাদের উদ্দেশ্যে শ্রুতি নাটক। আশা করব আপনাদের খুব ভালো লাগবে, আপনারা খুব মজা পাবেন, আনন্দ পাবেন। তাই ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। বৌমা, কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, একটু কাজ আছে, কিছু বলবেন? আজ তো রোববার, আজও তোমাকে... তো রোববার কোনো কাজ থাকতে পারে না? না, বলছিলাম কি, সারা সপ্তাহ ধরে তো তোমার অফিস। যা বলবার তাড়াতাড়ি বলুন, অত ভনিতা করার দরকার নেই। না না, সেই রকম কিছু না। তুমি অত রাত করে অফিস থেকে ফেরো। আপনার কি খিদে পেয়ে যায়? রান্না তো করাই থাকে, ফ্রিজ থেকে নিয়ে গরম করে খেয়ে নেবেন। নিজের খাওয়ার কথা বলছি না, আসলে নতুন জায়গা, সব ফ্ল্যাট কিনে এসেছি। ও, ফ্ল্যাটের লোকেরা আপনার কানে কানে এসে বলেছিল তোমার বৌমা অত রাত করে বাড়ি ফেরে, তা তুমি একটু কোরকে দিতে পারো না, তাই আপনি কোরকে দিতে এসেছেন। ওভাবে কথা বলছো কেন মা? তাহলে কিভাবে বলবো? এক কাজ করুন, ফ্ল্যাটের লোকেদের জিজ্ঞাসা করে আসুন। তাছাড়া তোমার ওই পোশাক আশাক, যেমন ওই হাত কাটা জামা, আপনিও তো হাত কাটা পরেই বসে আছেন মা। আমার আর তোমার বয়স এক হলো? সে কি, বয়স্করাই তো রুচিশীল পোশাক পরবে, আমরা তো আপনাদের দেখেই শিখবো। আপনি তো দিন গায়ে জামানা দিয়েই বেরিয়ে আসেন, আমিও তাই আসবো। আমি বোধহয় তোমাকে ঠিক বোঝাতে পারলাম না। আসলে খোকা অত বড় একজন অফিসার, তার তো একটা প্রেস্টিজ আছে। আর সেই জন্যই তো আপনার খোকা মাল খেয়ে টলতে টলতে ফ্ল্যাটে ঢোকে। কেন লিফটে আসতে পারে না? আমি খোকাকে বারণ করে দিয়েছিলাম, কারণ লিফট যদি আটকে যায়। ও, তাই বুঝি? ওই রকম বড় পোস্টে চাকরি করলে একটু আধটু খেতে হয়। আপনার খোকার বউও কিছু কম পোস্টে চাকরি করে না মা। এবার থেকে আমিও মাঝে মাঝে... না না বৌমা, ও কাজটি তুমি করো না। ভয় নেই, ভয় নেই, সিঁড়ি দিয়ে টলতে টলতে আসবো না। আমি চাই বাবা, তোমার মুখের কোনো লাগাম নেই। একদিন খাবেন নাকি মা? নিয়ে আসবো আপনার জন্য। তোমার বাবা আমাকে এক ফোঁটাও সারা জীবন খাওয়াতে পারেননি। বাবা মাল খেতেন মা? মাইনের দিন আর একটু আধটু। দেখো মা, তুমি যেন আবার এই কথাটা খোকার কানে দিও না। আমিও একদিন আর দিন খেলে যেন খোকাকে বলবেন না। এই গুরুদেব তো দিনে রাত খান। আরে ওদের তো সব কারণ সুধা। তা আপনি না হয় অকারণ সেবাই করলেন। একটু সংসারের দিকে মন দাও, খালি টাকা টাকা। 4 বছর হয়ে গেল তোমাদের বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত কেউ একটা হামাগুড়ি দিতে এলো না। আপনি একটু হামাগুড়ি দিন না মা, ঘরের মেঝেটা মুছলেও তো একটু হামাগুড়ি দেয়া হয়। 4 বছর একটা বাচ্চাও হয় না। আপনার তোমার 60 বছর দাম্পত্য জীবনে মাত্র একটি খোকা, আমারও তাই হবে। তোমার মতো আজকালকার বইয়েদের রকম সকম বাবু বুঝি না। খোকাকে বলবো আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দে। আশ্রমে যাবেন? আশ্রমিক হবেন? জানেন, শ্রম করে যারা খায় তারা শ্রমিক, আর বিনা শ্রমে যারা খায় তারা আশ্রমিক। হ্যাঁ, বলবেই তো, আমি বিনা পরিশ্রমেই তোমাদের সংসারে খাই। কবেই আমি কাশি বাসি হয়ে যেতাম। নেহাত খোকা আমার রত্ন তুল্য, তাই পড়ে পড়ে তোমার মুখ ঝাপটা খাচ্ছে। ছেলের দোষগুলো একটু দেখার চেষ্টা করুন মা, সব সময় বইয়ের দোষ ধরবেন না। ছেলে মাল খেয়ে বাড়ি ফিরলে কোনো দোষ নেই, উঁচু পোস্টে কাজ করে তো, তাই ওরকমই একটু আধটু হয়। ছেলে বাড়ির কোনো নিয়ম কানুন মানবে না, ঠাকুর ঘর মানবে না, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখবে। খোকা আমার বরাবরই একটু ছন্ন ছাড়া, তুমি একটু মানিয়ে নিতেই তো পারো। আমি কি খোকার কোনো দোষী ধরি না? ধরেন,
যদি দেখেন খোকা আমার সাথে ফিস ফিস করছে, বারান্দার ফাঁকে জড়িয়ে ধরছে, হাসি ঠাট্টা করছে, অমনি খোকা বইয়ের সাথে আমার আদিক্ষেতা করিস না, তুই না পুরুষ মানুষ। কথাটা কি মিথ্যে? আমাদের সময়ে রাত্রিতে ঘরে এসে তবে না বরের সাথে কথা বলতে পারতাম। আপনাদের কথা ছাড়ুন তো, এক গাদা দেওর ভাসুর যা সব ফষ্টি নষ্টি হতো আপনাদের। একটা দেওরও নেই যে দুটো মিষ্টি মিষ্টি কথা বলবো। একটা মাত্র শ্বশুর ছিল, তাও আবার অকালে চলে গেলেন। শ্বশুর তো একটাই হয় গো মা। আপনি কিন্তু মা লাইফটাকে খুব এনজয় করেছেন। ভেরি মাই ডিয়ার শ্বশুর, 65 ইয়ার্স, তাও কি রোমান্টিক। মরা শ্বশুরকেও তুমি ছাড়লে না মা? বারে, খারাপটা কি বললাম? আসলে আপনি বড় জেলাস। শ্বশুর মশাই সুখ্যাতি আপনার সহ্য হয় না। হ্যাঁ, সুখ্যাতি তো করবেই। বুড়ো বয়সে সে কি ভীমরুতি। আমি চা আনলে বৌমা কোথায়, আমি খেতে দিলে বৌমা নেই। এমনকি স্নানের সময়ও গরম জলটাও নাকি বৌমাকেই দিতে হবে। নিজের বউ বুড়ি হয়ে গেলে ওরকম একটু আধটু হয় মা, তবুও তো আপনার জন্য লুকিয়ে লুকিয়ে তেলে ভাজা। তোমার শ্বশুরের চিরকালের অভ্যাস অফিস থেকে ফেরার সময় আমার জন্য কিছু না কিছু আনবেনি। আহা, আচ্ছা আপনি কোনোদিন প্রেম করেছেন? কাকে কি বলছো বৌমা? না, বলছিলাম কি আপনাদের তো অল্প বয়সে বিয়ে হতো, আরে এত বড় দাম্পত্য, আই একটু আধটু এদিক ওদিক। না না, সেরকম কিছু মনে পড়ে না। তবে তোমার শ্বশুরের এক বন্ধু আমার উপরে একটু দুর্বলতা পড়েছিল। উনি কি করতেন মা? কিছুই নয়, তবে একবার আপনার হাত ধরেছিলেন? না, পা। হ্যাঁ, পা ধরেছিলেন? হ্যাঁ, পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। নয় বৌমা, হ্যাঁ। সে থেকে বাড়িতে বিজয়া করতে এসে আমাকে শাশুড়ি ভেবে প্রণাম করেছিলেন। আপনি কি করলেন? দৌড়ে পালিয়ে যেতে গিয়ে ওনার ঘাড়ের ওপরে পড়ে যাই। লজ্জা, কি লজ্জা। উফ, কি শিহরণ। আরে, এর মধ্যে আবার শিহরণ কোথায় পেলে? হয় হয় মা, আমিও তো একজন মেয়ে। এই দেখুন না, কাল এত রাত্রে আমি আর আমার বস সোহাগ যখন লিফটে নামছি, হঠাৎ করে লোডশেডিং, কি খুটখুটে অন্ধকার। আমি তো ভয়ে সোহাগকে জড়িয়ে ধরেছিলাম। তুমি লজ্জা করলো না? কি করব, ভয় করলো যে। তারপর 1 মিনিটের মধ্যে কারেন্ট এসে গেল। 1 মিনিট মানে 60 সেকেন্ড। খোকাকে কথাটা বলেছো? মা, আপনি যেন কি, এই কথা কি খোকাকে বলা যায়? আপনি বলেছিলেন কর্তার বন্ধুর ঘাড়ের উপর পড়লেন যখন। যাই বলো বৌমা, তোমাদের দিনকালটা একদম ভালো নয়। তোমরা কোথায় থামতে হয় সেটাই জানো না। প্রবলেমটা ওই জায়গাতেই মা, আপনারা কোথায় শুরু করতে হয় সেটা জানতেন না। আপনাদের ইচ্ছে অনিচ্ছের কোনো দামই দেয়া হতো না, আর আপনাদেরকে পুরুষদের উপর নির্ভর করতে হতো। 1000 টাকার ঝাড়বাতির নিচে আপনাদের স্বামীদের রাত কাটত, আর আপনারা লণ্ঠন জেলে সারা রাত অপেক্ষা করতেন। পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। জামানা বদলে গেছে মা। আমি চলি, ওভার টাইম আছে। আপনার ছেলে ফোন করলে বলে দেবেন আমার ফিরতে রাত হবে। আমার সারাটা রাত একা একা কি করে যে কাটে বৌমা। এমটিভি দেখুন, ফ্যাশন প্যান্ট দেখুন, বয়সটা ভুলে যান মা। প্রতিটা মুহূর্ত নিজেকে বাঁচিয়ে তুলুন। ও নেই তো আসুন আপনাকে একটু হামি খেয়ে বেরোই। ছাড়ো ছাড়ো, পাগলি কোথাকার। নমস্কার। নমস্কার।